আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কিছু দিনই কথা শেয়ার করার মতো তৌফিক দান করেছেন। তো আমরা আর কথা না বেরিয়ে সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজকে হচ্ছে হিজরি 1447 সালের মুহররম মাসের তৃতীয় জুমাবার। তো আমরা এখন আলোচনা করব জান্নাতের কিছু নিয়ামত। আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব জান্নাতের কিছু নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাতে যে সকল নিয়ামত দান করবেন আমরা সংক্ষিপ্তভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অংশ। যে ঈমানের 6টি মৌলিক বিষয়, এর মধ্যে একটি হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আর আখিরাতের একটি স্তর হচ্ছে জান্নাত। তো মৃত্যুর সাথে সাথে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে, জান্নাতের মৃত্যুর সাথে সাথে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে, শুরু হয় আখিরাতের পর্যায়ে। আর আখিরাতের প্রথম স্তর কবর, পর্যায়ক্রমে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নাম। তো মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা আপ্যায়নের জন্য জান্নাত রেখেছেন। তো আমরা যদি শুরুতেই জান্নাতের খাবার সম্পর্কে জেনে নেই, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতে বলতেছেন, ফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন, পরিবেশন করবে পছন্দ মতো ফলমূল। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তাদের পছন্দ মতো ফলমূল পরিবেশন করবেন। তারপরে তাদেরকে দেওয়া হবে রুচিসম্মত পাখির ভুনাগোশত। এটা সূরা ওয়াকিয়ার বর্ণনা, সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াত। তো আরেকটি বিষয় হচ্ছে জান্নাতের স্তর। আল্লাহ তাআলা জান্নাতীদের মর্যাদা অনুযায়ী তাদেরকে স্তর দিবেন। যেমন যার আমল যত ভালো হবে তার জান্নাতের স্তরটাও তত উঁচু হবে। তো আমরা জানতে পারি জান্নাতের 8টি স্তর রয়েছে। এর মধ্যে রয়েছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, দারুন নাইম, দারুস সালাম, দারুল খুলদ, দারুল কারার, দারুল জান্নাতুল আদন আর দারুল মাকাম। এই 8টি স্তর আল্লাহ তাআলা রাখছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য প্রার্থনা করবে। তো আমরা এইভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। তো তারপরে জান্নাতে রয়েছে যে পানির ঝর্ণা। আল্লাহ তাআলা যেমনটি সূরা মুহাম্মদ, এই পবিত্র কুরআনুল কারীমের 47 নম্বর সূরা, এই সূরার 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে রয়েছে নির্মল পানির ঝর্ণা, অর্থাৎ রিভার অফ মিনারেল ওয়াটার। যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রিভার অফ মিনারেল ওয়াটার থেকে পানি পান করাবেন। তাদের জন্য একটি মিনারেল পানি অর্থাৎ বিশুদ্ধ পানির একটি নদী প্রবাহমান থাকবে, সেখান থেকে তারা তাদের প্রয়োজন মাফিক পানি পান করবে। আরেকটা আছে আনহারুম মিল লাবান, অর্থাৎ রিভার অফ মিল্ক, যেটা বলি দুধের নদী, অর্থাৎ সেখানে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে, সেখান থেকে তারা তাদের ইচ্ছা মতো পান করবে। আরেকটি থাকবে রিভার অফ হানি, অর্থাৎ মধুর নদী, সেখান থেকে তারা ইচ্ছা মতো মধু পান করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিসকে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শিফা ঘোষণা করেছেন। এর মধ্যে একটি হচ্ছে মধু, আরেকটা হচ্ছে কোরআন নিজেই। তো এই জন্য আমরা বেশি বেশি কোরআন পাঠ করব এবং আমরা প্রত্যহ মধু পান করার চেষ্টা করব। এটা আমাদের জন্য উপকারী অনেক। তো আরেকটা নদী থাকবে, সেটা হচ্ছে রিভার অফ অ্যালকোহল তথা মদের নহর। তো জান্নাতে মদ এমন মদ হবে যে মদ খাইলে মানুষ মাতাল হবে না,
কোনো মাতলামি ভাব আসবে না। তো জান্নাতের আরেকটি বিষয় হচ্ছে জান্নাতের পোশাক। তো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি পোশাক দিবেন, যেমনটি আমরা কোরআনুল কারীমের মাধ্যমে জানতে পাই যে তারা রেশমি পোশাক পরবে ও স্বর্ণের চুড়ি পরিধান করবে ও মুক্তা দ্বারা অলঙ্কৃত গহনা তাদেরকে পরতে দেওয়া হবে। তো আরেকটি বিষয় আছে যে জান্নাতের আসন কেমন হবে। আল্লাহ তাআলা যেটি জানিয়েছেন সূরা ওয়াকিয়ার 15 থেকে 17 নম্বর আয়াতে, যে স্বর্ণ খচিত আসনে অর্থাৎ স্বর্ণের চেয়ারে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে এবং তাদের সেবায় নিয়োজিত থাকবে চির কিশোরীরা অর্থাৎ হুর, যেমনটি সূরা আর রহমানের মধ্যেও আসছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে হুরুন ঈন, সেখানে থাকবে ডাগর চোখওয়ালা হুর তথা জান্নাতি রমণী। তো আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে কমপক্ষে 2টি হুর দান করবেন। তিরমিজির এক বর্ণনায় আসছে যারা শহীদ হয়েছে তাদের জন্য 72টি হুরের ব্যবস্থা থাকবে। তো এখন একটি প্রশ্ন হতে পারে যে পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুর নামক জান্নাতি রমণী দিবেন, তাহলে মহিলাদের কি দিবেন? তো এখানে মহিলাদেরকে আল্লাহ তাআলা হতাশ করেন নাই। মহিলাদেরকে আল্লাহ তাআলা যে তাদের ইচ্ছা মতো তাদের সেবক আল্লাহ তাআলা দান করবেন, তারা চাইবে যেটা আল্লাহ তাআলা তাদেরকে সেটা দিবে। তো একটি হাদিসের দিকে যদি আমরা তাকাই, যে আল্লাহ তাআলা আর হাদিসের কুদসির মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, জান্নাতে এমন সব নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান কোনো দিন শোনেনি এবং যা কোনো হৃদয়ে কল্পনাও করতে পারেনি। তাহলে দেখুন আল্লাহ তাআলা জান্নাতে কী রেখেছেন। তো সেখানে কোনো মহিলা যখন প্রবেশ করবে তাকেও তার ইচ্ছা মতো সেবক দেওয়া হবে, তো তারও হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে জান্নাতের স্থায়িত্ব, যে সেখানে যে প্রবেশ করবে মানুষ, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, সেখান থেকে তাকে কখনো বের করে দেওয়া হবে না। যেমন আল্লাহ তাআলা ওখানে যখনই জান্নাতের বর্ণনা দিয়েছেন সেখানে খালিদিনা ফিহা অর্থাৎ চিরস্থায়ীভাবে সে সেখানে অবস্থান করবে। কিন্তু জাহান্নামে এমন না, জাহান্নামে যখন পাপী মুমিনরা যাবে তাদের সাজা ভোগ করার পর তারা একদিন জাহান্নাম থেকে ফিরে আসবে, কিন্তু জান্নাতে যে একবার ঢুকবে সেখান থেকে তাকে কখনোই বের করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে ইন্নাল্লাযীনা আমানু, যারা আমল করে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের অভ্যর্থনার জন্য, তাদের আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সেখানে তারা স্থায়ীভাবে প্রবেশ করবে, সেখান থেকে তাদেরকে কখনো বের করে দেওয়া হবে না। তো আমরা এই কোরআনিক বর্ণনার মাধ্যমে জানতে পারলাম জান্নাতে আল্লাহ তাআলা যাকে একবার ঢোকাবেন তাকে আর কশ্চিনকালেও বের করবে না এবং সেখানে আর কোনো মৃত্যু আসবে না, সেখানে সে চিরকাল অবস্থান করবে। তো আমরা যদি এখন জেনে নিই জান্নাতের আয়তন কেমন হবে, তা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে জান্নাতের আয়তন হবে আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এটা সূরা আলে ইমরানের মধ্যে। তো যে অর্থাৎ এই কোনো বর্ণনায় আসছে যে এই দুনিয়ার 10 গুণ, এই দুনিয়াটা যতবার এর 10 গুণ হবে জান্নাতের আয়তন। এখন আমরা যদি জান্নাতের আবহাওয়ার দিকে তাকাই, তো সেখানকার আবহাওয়া এমন হবে যে খুব শীত অনুভব করবে না, আবার খুব বেশি গরমও অনুভব করবে না। তো আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। তো সেখানে সে খুব বেশি শীত অনুভব করবে না, আবার গরমও অনুভব করবে না, অর্থাৎ একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না উষ্ণ। তো এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। এবং হাদিসের মাধ্যমে আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে জান্নাতের যে ঘরগুলো হবে সেটা হবে সেইখানে ইট থাকবে
স্বর্ণ এবং রূপা মিশ্রিত, একটি যদি স্বর্ণের ইট হয় আরেকটি হবে রূপার। এভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আপ্যায়ন করবেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে যে জান্নাতের কোরআনিক বিবরণ, যে আমরা যেই কথাগুলো বললাম এগুলো এই স্পষ্টভাবে কোরআন থেকে বর্ণিত কোরআনের আয়াতের সাহায্যে আমরা কথাগুলো জানার চেষ্টা করলাম। আর হাদিসে কুদসির একটি বিষয় আলোচনা করেছি যে জান্নাত এমন সব আল্লাহ তাআলা নিয়ামত রাখছেন যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি, যা কোনো হৃদয়ও কল্পনা করতে পারেনি। তো যদি আমরা এই জান্নাত পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তো 1 নম্বর কাজ হচ্ছে আমাদের আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে। নেক কাজের মধ্যে বলা হয় যে আল্লাহ তাআলার আদেশগুলোকে সাধ্যমতো পালন করতে হবে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছে এবং নিষেধগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। তাহলে আশা করা যায় আমার আপনার ঠিকানা জান্নাত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এনে সাধ্যমতো সৎ কাজ করা এবং যাবতীয় হারাম তথা নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।